আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরবি সাহিত্য বই আল লুগাতুল আরাবিয়্যাহ আল ইত্তিসালিয়ার দ্বিতীয় ইউনিটের প্রথম পাঠের ক্লাস শুরু করছি। সাথে আছি আমি প্রিন্সিপাল মাওলানা বাকি বিল্লাহ। আল ওয়াহদাতু থানিয়া, আল ওয়াহদাতু থানিয়া, সেকেন্ড ইউনিট, দ্বিতীয় ইউনিট, আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। পাঠের নাম হলো আবকারিয়াতু সাইয়্যিদিনা আমর। আবকারিয়াতু, আবকারিয়াতু প্রতিভা, সাইয়্যিদিনা আমাদের নেতা, ওমর রাদিয়াল্লাহু আনহু। আবকারিয়াতু সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিভা, তার সম্মান, মর্যাদা, তার বৈশিষ্ট্য। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা হবে। আশা করছি এর মাধ্যমে তোমাদের কিছু নতুন জ্ঞান অর্জিত হবে, নতুন শব্দ বাক্য শিখতে পারবে। ইন্না নিশ্চয়ই, সাইয়্যিদানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদানা আমাদের নেতা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহু, সানি, সানি দ্বিতীয়, আল খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে। সানিল খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে দ্বিতীয়। আমরা জানি খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এদের মধ্যে দ্বিতীয় খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এজন্য বলা হয়েছে সানিল খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে তিনি দ্বিতীয়। ওয়া আহাদুল আশারাতিল মুবাশশারাতি বিল জান্নাহ, ওয়া আহাদু এবং একজন, আল আশারা 10 জনের মধ্যে, আল মুবাশশারা, আল মুবাশশারা সুসংবাদ প্রাপ্ত, বিল জান্নাহ জান্নাতের। ওয়া আহাদু আশারাতিল মুবাশশারাতি বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন। কানা মিসালান লিশ-শুজাআতি ওয়াশ-শাহামাতি ওয়াল-আদলি ওয়াল-ইনসাফ। কানা তিনি ছিলেন, মিসালান, মিসালান দৃষ্টান্ত, মিসাল উদাহরণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দৃষ্টান্ত বা একটি উদাহরণ। কিসের? লিশ-শুজাআতি, লিশ-শুজাআতি বীরত্বের। তিনি বীরত্বের একটি দৃষ্টান্ত, বীরত্বের একটি উদাহরণ। ওয়াশ-শাহামাতি সাহসিকতার উদাহরণ। ওয়াল আদলি ওয়াল ইনসাফ, ওয়াল আদলি ন্যায় পরায়ণতা, ওয়াল ইনসাফ এবং ইনসাফের উদাহরণ। ওয়াজ-যুহদি তিনি হলেন দুনিয়া বিমুখতার উদাহরণ। তিনি, তার দুনিয়ার প্রতি লোভ ছিল না, তিনি দুনিয়া বিমুখ ছিলেন। দুনিয়ার সহায় সম্পদ, শান্তি, সুখ এগুলোর প্রতি তার নজর ছিল না, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার দিকেই তার নজর ছিল। এই জন্য বলা হয়েছে ওয়াজ জুহদ। জুহদ মানে দুনিয়া বিমুখতা, দুনিয়ার প্রতি লোভ না থাকা। ওয়াল ইস্তেমাতাতি এবং অধ্যবসায়, পরিশ্রম বা কঠোর পরিশ্রমের একটি দৃষ্টান্ত হলো, কঠোর পরিশ্রম করার একটি দৃষ্টান্ত হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসের জন্য পরিশ্রম? ফি ইসালিল খাইর, ফি ইসাল পৌঁছে দেওয়ার জন্য, আল খাইর কল্যাণ, সেবা, ইলা কুল্লি ফারদিন প্রত্যেকের কাছে, মিন আফরাদির রাইয়্যা তার জনগোষ্ঠীর, তার প্রজা গোষ্ঠীর, প্রজাদের তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তার দেশের যে মানুষ ছিল, তাদের অধীনস্থদের প্রত্যেকের কাছে কল্যাণ পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার উদাহরণ ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওয়া হায়াতুহু কুদওয়াতুন, ওয়া হায়াতুহু তার জীবনটা, ওয়া হায়াতুহু এবং তার জীবন, কুদওয়াতুন একটি দৃষ্টান্ত, অনুকরণীয় এবং অনুসরণীয় কাদের জন্যে? লিদ্দুআতি, দুআত, দাওয়ার কাজ যারা করে, যারা মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, সেই দায়ীদের জন্য তার জীবন হলো একটি অনুকরণীয় উদাহরণ, দৃষ্টান্ত, অনুসরণীয় তিনি। ওয়াসিয়াসাতি, রাজনীতিবিদদের জন্যও তিনি অনুসরণীয়। ওয়া রিজালিল ফিকর, রিজালুন লোকজন, ফিকর চিন্তা গবেষণা, ওয়া রিজালিল ফিকর এবং চিন্তা গবেষণায়রত মানুষদের জন্যও তিনি উদাহরণ, গবেষকদের জন্যও তিনি উদাহরণ। ওয়াকাদাতিল জুয়ুশ, ওয়াকাদাতি এবং কমান্ডার, নেতা, জুয়ুশ সৈন্যদের কমান্ডারদের জন্যও তিনি অনুসরণীয়। ওয়া হুক্কামিল উম্মাহ, হুক্কাম হাকিম বিচারকদের বহুবচন হুক্কাম, ওয়া হুক্কামিল উম্মাহ উম্মাতের বিচারকদের জন্যও তিনি অনুকরণীয়। ওয়া তুল্লাবিল ইলম এবং ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য, এলেম অন্বেষণকারীদের জন্যও তিনি উদাহরণ, অনুসরণীয়। ওয়া আম্মাতিন নাস এবং সর্বসাধারণের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্যও তিনি অনুসরণীয়। লাআল্লাহুম ইয়াস্তাফিদুনা বিহা, লাআল্লাহুম সম্ভবত, ইয়াস্তাফিদুনা তারা উপকার পাবে, বিহা তার দ্বারা, তার জীবনের দ্বারা, ফি হায়াতিহিম তাদের জীবনে, মানুষ তাদের জীবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে উপকার পাবে অনুসরণ করলে। ওয়া ইয়াক্তাদুনা বিহা ফি আমালিহিম এবং তারা যদি ইক্তেদা করে, তারা যদি অনুসরণ করে, ফি আমালিহিম তাদের আমলে, তারা মানুষ তাদের আমলের মধ্যেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করবে। যদি করে তাহলে কি হবে? ফায়ুকরিমুহুমুল্লাহু বিল ফাউজি ফিদ দারাইন, ফায়ুকরিমুহুম আল্লাহ, ফায়ুকরিমুহুম তাদেরকে সম্মানিত করবেন আল্লাহ, ফায়ুকরিমুহুমুল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, বিল ফাউজি সাফল্যের দ্বারা, ফিদ দারাইন উভয় জগতে, দারাইন উভয় জগৎকে বোঝানো হয়, দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগৎ, উভয় জগতেই আল্লাহ তাআলা তাদেরকে সাফল্য দান করবেন যদি তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতে পারে। লাকাদ কানাল ফারুক, লাকাদ কানা ছিলেন, আল ফারুক ফারুক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, রজুলান ব্যক্তি, রব্বানিয়ান আল্লাহ ভক্ত, প্রভু ভক্ত, তার মানে আল্লাহ ওয়ালা, রজুলান রব্বানিয়ান আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন, বিহাক্কিন যথার্থভাবেই, প্রকৃতভাবে, প্রকৃতপক্ষেই, সত্যিকার অর্থেই তিনি একজন আল্লাহ ভক্ত, প্রভু ভক্ত মানুষ ছিলেন, আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। লা ইয়াখশা ইল্লাল্লাহ, লা ইয়াখশা তিনি ভয় পেতেন না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো কিছু বা কাউকেই তিনি ভয় পেতেন না। ফাকানাল হাক্কু অতএব হক থাকতো, সত্য থাকতো, দাইমান সব সময়, আলা লিসানিহি তার জিহ্বায় বা তার মুখে, ওয়া কলবিহি এবং তার অন্তরে, তার মুখে এবং অন্তরে সব সময় সত্যই থাকতো। তিনি মনে একটা মুখে একটা এমনটা থাকতেন না, বরং মনে যা ছিল মুখেও তিনি তাই বলতেন, তার দিল এবং মুখ দুটাই সত্য থাকতো, সত্যের পথে থাকতো। ওয়া কানা সওয়াবু দাইমান মাআহু, ওয়া কানা সওয়াবু সঠিক ডিসিশনটা, সঠিক বিষয়টা, দাইমান থাকতো সব সময়, মাআহু তার সাথেই, তার মানে হলো
তিনি সঠিক পথেই থাকতেন, তিনি সঠিক চিন্তাই করতেন, তার চিন্তায় ভুল হতো না। ওয়াকানা সওয়াবু, সঠিক বিষয়টা থাকতো, দা ইমান সবসময় মাআহু, তার সাথেই, তার মানে তার কাজগুলো সবসময় সঠিক হতো। ওয়ার রাইয়ুর রাজিহু লাহু, ওয়ার রাইয়ু খেয়াল, প্রস্তাবনা, সিদ্ধান্ত, রাজিহু প্রাধান্য পেত, লাহু তার দিকে, তার জন্যে, তার মানে তার প্রস্তাবটাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাধান্য পেত, তার প্রস্তাবটাই সবার থেকে ভিন্ন বা যুক্তিসঙ্গত হতো এবং তার প্রস্তাব বা তার সিদ্ধান্তই প্রাধান্য পেত। ইন্নাহু মিন রিজালিন, ইন্নাহু নিশ্চয়ই তিনি, মিন রিজালিন ওই সমস্ত লোকদের মধ্যে অন্যতম, রব্বাহুমুর রাসূল, রব্বাহুম যাদেরকে প্রতিপালন করেছেন, গড়ে তুলেছেন, তৈরি করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা মাবাদিল ইসলামিল আলিয়া, আলা মাবাদিল ইসলাম, ইসলামের সূচনা লগ্নে, শুরুর দিকে, আল আলিয়া সুউচ্চ ইসলাম, সুমহান ইসলাম, ইসলামকে বলা হয়েছে আল আলিয়া সুউচ্চ সুমহান, সুমহান ইসলামের সূচনা লগ্নে আল্লাহ রাসূল যাদেরকে তৈরি করেছেন, গড়ে তুলেছেন ইসলামের জন্য, তাদের মধ্যে অন্যতম হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ফাকানু রিজালান কামা ওয়াসাফাহুমুল্লাহু ফি কিতাবিহিল আজিজ, ফাকানু তারা ছিলেন, রিজালান ওই সমস্ত মানুষ, কামা ওয়াসাফাহুমুল্লাহ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের গুণ বর্ণনা করেছেন, ফি কিতাবিহিল আজিজ তার সুমহান কিতাবে, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ফি ইয়াউমিন মিন আইয়ামি ক্বাবলা কুবুলিহিল ইসলাম, ওয়া ফি ইয়াউমিন কোন একদিন, ওয়া এবং ফি ইয়াউমিন কোন একদিন, মিন আইয়ামিন মিনাল আইয়ামি দিনসমূহের মধ্য থেকে, ক্বাবলা পূর্বে, কুবুলিহিল ইসলাম তার ইসলাম গ্রহণের, ওয়া ফি ইয়াউমিন মিন আইয়াম কোন একদিন, ক্বাবলা কুবুলিহিল ইসলাম তার ইসলাম কবুলের পূর্বে, ক্বাবলা মানে পূর্বে, তাইলে ইসলাম গ্রহণের পূর্বে কোন একদিন, কাররারা ওমর ইবনুল খাত্তাব, কাররারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, মনস্থির করলেন, শব্দটা শিখে নাও, কাররারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, দৃঢ়ভাবে মনস্থির করলেন, ওমর ইবনুল খাত্তাব সিদ্ধান্ত নিলেন, কাতলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের সিদ্ধান্ত নিলেন? কাতলা, কতল করার, হত্যা করার, সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো ওমর ইবনুল খাত্তাব। ফাসান্না সাইফাহু, ফাসান্না সে ধারালো করলো, ক্ষুরধার করলো, শান দিল, সাইফাহু তার তরবারিকে, সে তরবারি প্রস্তুত করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য। ওয়া যাহাবা এবং সে গেল, লিকাতলিন হত্যার জন্য। তাইলে ওমর ইবনুল খাত্তাব সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিল, ফাসান্না সাইফাহু ওয়া যাহাবা লিকাতলিন এবং সে তরবারি প্রস্তুত করে রাসূলকে হত্যার জন্য গেল। ওয়া ফিত তরিকি, তরিক মানে রাস্তা, ওয়া ফিত তরিকি এবং রাস্তায়, পথিমধ্যে, ওয়াজাদা সে পেল, ওয়াজাদা পেল, রজুলান এক ব্যক্তিকে, ওয়াজাদা রজুলান এক ব্যক্তিকে পেল, মিন সাহাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছিল সাহাবাতি, মিন সাহাবাতি সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন আল্লাহর রাসূলের,
আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্য থেকে একজন ছিল, এমন এক লোককে সে পথিমধ্যে পেল। তার মানে আল্লাহর রাসূলকে হত্যা করতে যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে এক লোকের সাথে এক লোকের দেখা পেল, যেই লোকটা আসলে গোপনে মুসলিম ছিল, আল্লাহর রাসূলের সাহাবী ছিল, যা ওমর জানতো না। ওয়াকানা খাফিয়ান লিইসলামিহি, ওয়াকানা ওই লোকটি, ওই সাহাবী ছিল খাফিয়ান ভীত, সে ভীত সন্ত্রস্ত ছিল, লিইসলামিহি তার ইসলাম গ্রহণ করা বিষয়ে। সে ইসলাম গ্রহণ করেছে, এই কারণে সে ভীত ছিল, সে কাউকে বলেনি বা ওমরকেও সে বলেনি যে সে মুসলিম হয়েছে। ফাকালা লাহু সাহাবী, ফাকালা বলল, লাহু ওমরকে, আস-সাহাবী ওই সাহাবী, ওই সাহাবীকে, ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, ইলা আইনা ইয়া ওমর, ইলা দিকে, আইনা কোথায়, ইলা আইনা কোথায়, কোন দিকে, ওমর কোন দিকে যাও, ইয়া ওমর হে ওমর, ইলা আইনা ইয়া ওমর, ওমর কোন দিকে। কথাটা সংক্ষেপ করেই বলেছে, আমরা যখন দেখা হলে বলে, এই কই যাচ্ছ, কই কোন দিকে যাচ্ছ, যাচ্ছ শব্দটাকে উল্লেখ না করেই বলছেন ইলা আইনা ইয়া ওমর, ওমর তুমি কোথায়, কোন দিকে যাচ্ছ। কালা ওমর, ওমর বলল, যাহিবুন আমি যাচ্ছি, যাহিবুন আমি যাচ্ছি, আমি চলমান, ইলা লিআকতুলা মুহাম্মদ, লি জন্যে, আকতুলা আমি হত্যা করতে, লিআকতুলা আমি হত্যা করতে, মুহাম্মাদান মুহাম্মাদকে, আমি চলছি মুহাম্মাদকে হত্যা করতে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আমি যাচ্ছি। ফাকালা লাহু সাহাবী, ফাকালা অতবার বলল, লাহু ওমরকে, আস-সাহাবী ওই সাহাবী ওমরকে বলল, ওয়াহাল তাতরুকুকা বানু আব্দুল মুত্তালিব, ওয়াহাল তাতরুকুকা তোমাকে কি ছেড়ে দিবে, কা তোমাকে, তাতরুকু ছাড়বে, হাল কি, ওয়াহাল তাতরুকুকা এবং তোমাকে কি ছেড়ে দিবে, বানু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বা বানু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সম্প্রদায়ের লোকজন কি তোমাকে ছেড়ে দিবে। আল্লাহ রাসূলের গোষ্ঠীর নাম ছিল বানু আব্দুল মুত্তালিব। বলছে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো, তাহলে আব্দুল মুত্তালিবের বংশধররা কি তোমাকে ছেড়ে দিবে। কালা ওমর, ওমর বলল, লি সাহাবী ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলল, আল জালিল সে সম্মানিত সাহাবী, সে সম্মানিত সাহাবীকে উদ্দেশ্য করে বলল, আরাকা ইত্তাবাতা মুহাম্মাদান, আরাকা আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে, ইত্তাবাতা তুমি অনুসরণ করেছো, মুহাম্মাদান মুহাম্মাদকে, আরাকা ইত্তাবাতা মুহাম্মাদান আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে তুমি মুহাম্মাদকে অনুসরণ করেছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। কালা সাহাবী, সাহাবী বলল, লা না, না আমি করিনি। আগেই বা উল্লেখ করা হয়েছে তিনি ভয় পেয়েছিলেন, ভীত হয়েছিলেন, এই জন্য ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেননি। ওমর যখন বললেন তখন তিনি বললেন, না না আসলে আমি ইসলাম গ্রহণ করিনি। ওয়ালাকিন কিন্তু, ইলাম ওমর, ইলাম জেনে রেখো, ইলাম ইয়া ওমর, ওমর তুমি জেনে রেখো, কাবলা আন তাযহাবা ইলা মুহাম্মাদিন, কাবলা পূর্বে, আন তাযহাবা যাওয়ার, যাওয়া, কাবলা আন তাযহাবা যাওয়ার পূর্বে, ইলা মুহাম্মাদিন মুহাম্মাদের কাছে, লিতাকতুলাহু তাকে হত্যা করতে, মুহাম্মাদকে হত্যা করতে তার দিকে যাওয়ার পূর্বে, ওমর তুমি জেনে রেখো, ফাবদা শুরু করো, হত্যা করো, হত্যা করতে শুরু করো, বিআলি বাইতিক, বিআল পরিবার পরিজন, বাইতিক তোমার ঘরের, আউয়ালান প্রথম, ইলাম ইয়া ওমর, ওমর জেনে রাখো, কাবলা আন তাযহাবা ইলা মুহাম্মাদিন লিতাকতুলাহু তুমি মুহাম্মাদকে হত্যা করতে যাওয়ার পূর্বে, ফাবদা বিআলি বাইতিক আউয়ালান প্রথমে তোমার ঘরের
লোকজনকে দিয়ে শুরু করো, মানে তোমার ঘরের লোকজনকে দিয়ে মারামারি শুরু করো। ফাকালা ওমর, ওমর বলল, মান, কে? আমার ঘরে কে? আমার ঘরে আবার কে ইসলাম গ্রহণ করেছে? আমার ঘরে কে আবার মুহাম্মাদের অনুসরণ করছে, যাকে মারবো আমি আগে? কালা লাহু সাহাবী, ওই সাহাবী বললেন, উখতুকা ফাতেমা, তোমার বোন ফাতেমাই তো ইসলাম গ্রহণ করেছে। ওয়া যাওজুহা, এবং তোমার ভগ্নিপতি ইত্তাবা, ইত্তাবা মুহাম্মদ, ইত্তাবা মুহাম্মাদান, ইত্তাবা, আলিফ আছে, তবে দুজনকে বোঝাচ্ছে যে তোমার বোন এবং ভগ্নিপতি দুজনেই ইত্তাবা, অনুসরণ করেছে মুহাম্মাদান, মুহাম্মদকে। উখতুকা ফাতেমা ওয়া যাওজুহা ইত্তাবাআহা, ইত্তাবাআ মুহাম্মাদান, তোমার বোন ফাতেমা এবং তার স্বামী দুজনেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে এবং ইসলাম গ্রহণ করেছে। আসলে এই কথা বলে এই জলিলুল কদর সম্মানিত সাহাবী, যিনি তার ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন, কিন্তু তিনি ভয় পেয়েছিলেন যে এই ওমর যদি রাসূলকে হত্যা করতে যায়, না জানি সে কোন অঘটন ঘটিয়ে ফেলে। এই জন্যে সে ওমরের মানুষ মনোযোগকে ডাইভার্ট করে দেওয়ার জন্যে সে ওমরের বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণের কথা ওমরকে জানিয়ে দিল, যাতে করে ওমর রাদিয়াল্লাহু আনহু সে রাসূলের দিকে না গিয়ে সে তার বাড়ির দিকে ফিরে যায়। ফান্তালাকা উমর মুসরিআন গাদিবান, ফান্তালাকা, গেল, ছুটে গেল, চলতে লাগলো, ওমর, ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসরিআন, দ্রুত গতিতে, মুসরিআন, দ্রুত, দ্রুততার সাথে, দ্রুততার সাথে ছুটে গেল, গাদিবান, গাদিবান, এবং রাগান্বিত অবস্থায়, রাগান্বিত অবস্থায় দ্রুততার সাথে ছুটে গেল ওমর, ইলা দারি সাঈদ ইবনে যায়েদ জাওজে উখতিহি ফাতিমা, ইলা দিকে, দার বাড়ির দিকে, কার বাড়ি? সাঈদ ইবনে যায়েদের বাড়ির দিকে। সাঈদ ইবনে যায়েদ কে? জাওজি উখতিহি, জাওজুন স্বামী, উখতিহি তার বোনের, বোনকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা। তাইলে ফান্তালাক ওমর মুসরিআন গাদিবান, ওমর দ্রুততার সাথে রাগান্বিত হয়ে ছুটে গেল ইলা দারে সাঈদ ইবনে যায়েদ, সাঈদ ইবনে যায়েদের বাড়ির দিকে, যে ছিল সাঈদ ইবনে যায়েদ, যে ছিল উখতি, জাওজি উখতিহি ফাতিমা, তার বোন ফাতিমার স্বামী। তার মানে বোনের বাড়ির দিকে ওমর ছুটে চলল যখন জানতে পারলো তার বোন ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। ফাতারাকাল বাব, وكان خباب بن আরাদ يعلم فاطمة وسعيد بن زيد القرآن। فطرق الباب، فطرق সে আঘাত করলো, নক করলো, আল বাবা দরজা, সে দরজা আঘাত করলো, দরজায় নক করলো, বোনের বাড়ির দরজায় গিয়ে আঘাত করলো। ওয়াকানা খাব্বাব ইবনে আরাদ, খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, সে ছিল, কানা সে ছিল, ইউআল্লিমু, ইউআল্লিমু পড়াচ্ছিল, শেখাচ্ছিল, ফাতেমাতা ফাতিমাকে, ওয়া সাঈদ ইবনে যায়েদ এবং তার স্বামী সাঈদ ইবনে যায়েদকে শেখাচ্ছিল। কি শেখাচ্ছিল? আল কোরআনা, কোরআন, কোরআন শেখাচ্ছিল। তাইলে যখন ওমর দরজায় কড়া নাড়লো বোনের বাড়ির দরজায়, ওই সময় বোনের বাড়ির মধ্যে ছিল আল্লাহর রাসূলের সাহাবী খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহু, সে তার বোন এবং ভগ্নিপতিকে কোরআন শেখাচ্ছিল। ফাইনদামা তারাকা ওমর আল বাব, ফাইনদামা যখনই, যেই মাত্র, তারাকা ওমর আল বাব, ওমর যখনই দরজায় আঘাত করলো, দরজা নাড়লো, ফাতাহা সাঈদ ইবনে যায়েদ আল বাব, ফাতাহা খুললো
সাইদ ইবনে যায়েদ খুললো, কি খুললো? আল বাবা, বাব বা দরজা খুললো। এখানে একটা মজার বিষয়, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো বা খেয়াল করতে পারছো। বাবা মূলত ছিল বাবুন দরজা, আলিফ লাম হওয়ার কারণে তানবিন হবে না, হওয়া উচিত ছিল আল বাবু। আলিফ লাম হওয়ার কারণে কিন্তু বাবু হয়নি, হয়েছে শেষ অক্ষর বাবা। কেন হলো আশা করি বুঝতে পারছো, কারণ এটার মধ্যে তোমাদের আরবি সাহিত্য, আরবি ভাষা বোঝার একটা নিয়ম এর মধ্যে রয়েছে। তবু আমি তোমাদের জন্য বলছি যাতে তোমরা বুঝতে পারো। বাবা, দেখো বাবা, এখানে জবর হয়েছে কোরআনা, এখানে জবর হয়েছে, এখানে বাবা জবর হয়েছে। কারণ হলো এই শব্দগুলো হয়েছে মাফউলে বিহি, আরবি নাহু সরফের নিয়ম অনুযায়ী। আর ইংরেজিতে এটাকে বলা হবে অবজেক্ট, বাংলায় কর্ম। আমরা জানি যখন কোনো কাজ, ফেল, কাজ বা ভার্ব সংগঠিত হয়, তখন সেই কাজটা যেটার উপর আরোপিত হয় সেটা হলো কর্ম। যেমন আমি ভাত খাই, কি খাই? ভাত। তাহলে ভাত শব্দটা বাংলায় কর্ম, ইংরেজিতে অবজেক্ট, আরবিতে মাফউলে বিহি। এই শব্দটা ফেলের পরে বসবে এবং আরবিতে এই শব্দটা শেষাক্ষরে নসব হবে। নসব অধিকাংশ সময় জবর দিয়ে প্রকাশিত হয়। এই জন্যে আমরা এখানে কোরআনা পড়ছি, কারণ কোরআনা এই ইউআল্লিমু শেখাচ্ছিল। কি শেখাচ্ছিল? কি শেখাচ্ছিল? কোরআন। তাহলে কোরআন অবজেক্ট মাফউলি বিহি। আবার এখানে দরজা আঘাত করলো, কিসে আঘাত করলো? দরজা, এজন্য বা বা হয়েছে। আবার এখানেও এখানে সেভাবেই দেখতে পাচ্ছ তোমরা যে বা বা হয়েছে, বাবের জবর হয়েছে শেষাক্ষরে, কারণ এটা মাফউলে বিহি বা কর্ম বা ইংরেজিতে অবজেক্ট। তাইলে যখনই সে দরজা খুললো, যখনই ফাতাহা খুললো, সাইদ ইবনে যায়েদ খুললো, কি খুললো? বাবা, দরজা, মাফউলে বিহি বা অবজেক্ট, এই জন্য বা হয়েছে, বা জবর হয়েছে। ফামসাকাহু ওমর, ফামসাকাহু, তাকে ধরে ফেললো, তাকে ধরলো। কে ধরলো? ওমর, ওমরু। দেখো ওমরু হয়েছে, ওমরা হয়নি, ওমরু। কেন? সে ফাইল, কর্তা। হ্যাঁ, এজন্য ওমরু হয়েছে। তাহলে ফামসাকাহু ওমরু, ওমর তাকে ধরে ফেললো। ওয়াকালা লাহু, এবং তাকে বলল, আরাকা সাবাতা, আরাকা, আমার মনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, সাবাতা, তুমি ধর্মান্তরিত হয়েছো, তুমি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো, তুমি ইসলাম গ্রহণ করেছো, আমার কাছে সেটাই মনে হচ্ছে। সাবাতা মানে ধর্ম পরিবর্তন করা, এক ধর্ম থেকে আর এক ধর্মে যাওয়া। তো সে বলছে আরাকা সাবাতা, আমার মনে হচ্ছে তুমি ধর্ম পরিবর্তন করেছো, আমাদের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করেছো। ফাকালা সাঈদ ইবনে সাঈদ, সাঈদ বলল, ইয়া ওমর, হে ওমর, আরাআইতা, তোমার কি মনে হয়, ইন কানা আল হাক্কু, ইন কানা যদি থাকে, আল হাক্কু সত্য, সত্য যদি থাকে, ফি গায়রি দীনিক, তোমার ধর্মের ব্যতীত অন্য ধর্মে যদি সত্য থাকে, অন্য জায়গায় যদি সত্য থাকে, তাহলে তুমি কি বলবে? ইন কানা আল হাক্কু, যদি সত্য হয়ে থাকে, ফি গায়রি, অন্য, দিনিক, তোমার দিনের, তোমার দিন ব্যতীত অন্য দিনে বা অন্য ধর্মে যদি সত্য থেকে থাকে, তাহলে তুমি কি বলবে? আমাদের কি করে তুমি থামাবে? এই কথায় ওমর বুঝতে পারলো যে আসলেই তার ভগ্নিপতি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছে। এ কারণে সে ক্রুদ্ধ হয়ে কি করলো? ফাদারাবাহু আমর, ফাদারাবাহু, ফাদারাবা মারলো, পেটালো, হু তাকে, আমর, ওমর তাকে মারলো। ওয়ামসাকা উখতাহু, ওয়ামসাকা, এবং এরপরে ধরলো, উখতাহু, তার বোনকে। উখতা, দেখো আমসাকা ভার্ব, ধরলো, কাকে ধরলো? উখতা, তাই জবর হয়েছে। উখতাহু, তার বোনকে। ফাকালা, এরপরে বলল, লাহা, তাকে, বোনকে বলল, আরাকে সাবাতে, আরাকে, আমি তোমাকে দেখতে পাচ্ছি, সাবাতে,
তুমি ধর্মান্তরিত হয়েছো, তুমি বাপদাদা ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছো, আমি সেটা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে। ফাকালাত, সেই বোন বলল, ইয়া আমর, হে ওমর, আরাআইতা, তুমি কি বলবে, তোমার কি মনে হয়, ইন কানাল হাক্কু, যদি সত্য থেকে থাকে, ফি গায়রি দীনিক, তোমার দিন ধর্মের বাইরে অন্য ধর্মে যদি সত্য থেকে থাকে, তাহলে তুমি কি বলবে, আমরা কি সেই সত্য গ্রহণ করব না? দেখেন বোন ভগ্নিপতির দৃঢ়তা, ইসলামের প্রতি, ঈমানের প্রতি তার দৃঢ়তা, এবং তাদের অবস্থানটা কত দৃঢ়। ফাদারাবাহা দরবাতান, ফাদারাবাহা, ফাদারাবা মারলো, পেটালো, হা তাকে, ফাদারাবাহা তাকে পেটালো, দরবাতান খুব কঠিন ভাবে, ফাদারাবাহা দরবাতান তাকে কঠিন ভাবে, প্রচন্ড ভাবে মারলো, বোনকে প্রচন্ড ভাবে মারলো। সাক্কাত ওয়াজহাহা, সাক্কাত ফেটে গেল, ওয়াজহাহা তার চেহারা, তার চেহারাও ফেটে, চেহারায়ও ফেটে গেল, তার চেহারাও ফেটে গেল। এমন ভাবে আঘাত করলো ওমর তার বোনের উপরে যে তার বোনের চেহারা ফেটে গেল। ফাসাকাতাত, ফাসাকাতাত মিন ইয়াদিহা সাহিফা, ফাসাকাতাত পড়ে গেল, সাকাতা থেকে ফাসাকাতাত, সাকাতাত পড়ে গেল, মিন ইয়াদিহা তার হাত থেকে, বোনের হাত থেকে পড়ে গেল, কি পড়ে গেল, সাহিফাতুন, একটা সহিফা, একটা পৃষ্ঠা, লিখিত একটা পৃষ্ঠা, হয়তো চামড়ায় অথবা কোন পাতায় লেখা কোরআনের একটা অংশ, একটা সহিফা, একটা পৃষ্ঠা তার হাত থেকে, বোনের হাত থেকে পড়ে গেল। ওমর এটা লক্ষ্য করলো। ফাকাল লাহা, ফাকাল সে বলল, লাহা তাকে, বোনকে বলল, না উইলিনি, না উইলিনি, নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, আমাকে দাও, না উইলিনি, আমার কাছে নিয়ে আসো, আমাকে দাও, হাদিহি সাহিফা, ওই সাহিফাটা আমাকে দাও, ওই লেখা পৃষ্ঠাটা, লেখা অংশটা আমাকে দাও। ফাকালাত লাহু ফাতেমা, বোন ফাতেমা তাকে বলল, আনতা মুশরিকুন নাজাসুন, আনতা আপনি, মুশরিকুন মুশরিক, আপনি তো শিরককারী, নাজাসুন অপবিত্র, আপনি পবিত্র অবস্থায় নেই, আপনি আল্লাহর সাথে শিরক করেন, আপনি মুশরিক, আপনি অপবিত্র, আপনার হাতে আমি এই সহিফা বা কোরআনের অংশ দিতে পারি না। ইযহাব ফাতাওয়াদ্দা, ইযহাব যান, আপনি, তুমি যাও, তুমি যাও বা আপনি যান, ফাতাওয়াদ্দা এবং ওযু করেন, আপনি যান এবং ওযু করেন, সুম্মা ইকরাহা, এরপরে এটা পড়েন। তাইলে সেই পড়ে যাওয়া কোরআনের অংশটুকু ওমর কাছে তাকে দিতে বললেন, কিন্তু তার বোন বলল, না, আপনাকে দেয়া যাবে না, আনতা মুশরিকুন নাজাসুন, আপনি মুশরিক এবং অপবিত্র অবস্থা আছেন। কোরআন পড়তে হলে ইযহাব ফাতাওয়াদ্দা, ইযহাব যাও এবং ওযু করো, সুম্মা ইকরাহা, সুম্মা এরপরে, ইকরা পড়ো, হা ওই সহিফা বা কোরআনের অংশটা, ইকরাহা এটা পড়ো। ফাতাওয়াদ্দা, ফাতাওয়াদ্দা ওযু করলো, ফাতাওয়াদ্দা ওযু করলো, উমারু, উমারু দেখো কে ওযু করলো, ওমর, ওমর ওযু করেছে, অতএব সে ফাইল বা সাবজেক্ট, কর্তা, এজন্য উমারু হয়েছে, উমারা হয়নি। ফাতাওয়াদ্দা উমারু, ওমর ওযু করলো, সুম্মা ক্বারা আস-সাহিফা, সুম্মা এরপরে ক্বারা পড়লো, ক্বারা পড়লো, আস-সাহিফা ওই অংশটুকু, সহিফাটুকু, কোরআনের ওই পৃষ্ঠাটা, মিন সূরাতি তাহা, যেই সহিফায়, যেই পৃষ্ঠাটায়, যেই লেখনীটায় কোরআনের সূরা তাহা লেখা ছিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এভাবে কোরআনের সূরা তাহা লেখা ছিল ওই পৃষ্ঠাটায়। সেই পৃষ্ঠাটা পড়তে শুরু করলো, পড়তে পড়তে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন অমুসলিম, কিন্তু কোরআনের বাণী তার মধ্যে প্রচন্ড আঘাত করতে লাগলো, প্রচন্ড ভাবে তিনি কোরআনের আয়াত দ্বারা, কোরআনের কথার দ্বারা
মুগ্ধ হতে থাকলেন। এর আগে তো কখনো কোরআন পড়েননি। ফাহতাজ্জা উমর, ফাহতাজ্জা উমর, ওমর কেঁপে গেলেন, নড়ে গেলেন। কোরআনের বাণীর কাছে সূরা তাহা পড়তে পড়তে ওমর চড়ে নেড়ে চড়ে উঠলেন, ওমর কেঁপে উঠলেন। ওয়াকালা, এবং বললেন, মা হাযা বিকালামিল বাশার, মা হাযা, মা নয়, হাযা এটি, মা হাযা এটি নয়, বিকালাম কথা, আল বাশার মানুষের, মা হাযা বিকালামিল বাশার এটা কোনো মানুষের কথা নয়। কোরআন পড়ে ওমর বুঝতে পারলো এবং বলে উঠলো, না, এই কোরআন কোনো মানুষের কথা নয়, এত সুন্দর কথা কোনো মানুষের হতে পারে না। সুম্মা কাল, এরপরে সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার মানে তিনি কোরআন পড়ে মুগ্ধ হয়ে গেলেন, এক নিজে নিজেই তাওহীদের সাক্ষ্য দিয়ে দিলেন। এরপরে কি বললেন? ওয়াকালা দুল্লুনি, ওয়াকালা, সে বলল, ওমর বলল, দুল্লুনি, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমাকে পথ দেখিয়ে নিয়ে যাও, আদেশ করলেন। দুল্লু, সকলকে বললেন, দুল্লুনি, তোমরা আমাকে নিয়ে চলো, আমাকে পথ দেখায় দাও। কোথার পথ? আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পথ দেখায় দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পথ দেখিয়ে আমাকে নিয়ে চলো। ফাকামা লাহু খাব্বাব ইবনে আরাত, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু, তিনি এতক্ষণ লুকিয়ে ছিলেন, তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাননি। তিনি ওমর ভাই ভগ্নিপতিকে মেরেছেন, বোনকে মেরেছেন, আর আল্লাহ রাসূলের সাহাবীকে সেখানে পেলে কি করতেন, এই ভেবে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি লুকিয়ে ছিলেন। ওমরের শাহাদাতের ঘোষণা শুনে এবার তিনি বের হলেন। ফাকামা লাহু খাব্বাব, খাব্বাব দাঁড়ালেন। ওয়াকাল, এবং বলল, আনা আদুল্লুকা আলাই, আনা আমি, আদুল্লুকা তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব, আলাইহি তার কাছে, ওমর আমি তোমাকে রাসূলের কাছে পথ দেখিয়ে নিয়ে যাব। ফাযাহাবা বিহি খাব্বাব, ফাযাহাবা অতঃপর গেল, বিহি তাকে সাথে নিয়ে, খাব্বাব, খাব্বাব ওমরকে সাথে নিয়ে বের হয়ে গেল, ইলা দারিল আরকাম, দারুল আরকামের দিকে বের হয়ে গেল। দারুল আরকাম, যেখানে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেদিকে বের হয়ে গেলেন। ইলা দারিল আরকাম ইবনে আরকাম, আরকাম, আরকামের ছেলে আরকামের বাড়িতে নিয়ে গেলেন রাসূল যেখানে ছিলেন। ফাতারাকাল বাবা ওমর ইবনুল খাত্তাব, ফাতারাকা, সেখানে ওই আরকাম, দারুল আরকামে গিয়ে ওমর দরজা আঘাত করলো, দরজা নাড়লো, কড়া নাড়লো দরজার। ফাকালা সাহাবা, ফাকালা সাহাবা, সেখানে সাহাবীরা ছিল, আল্লাহ রাসূলের সাথীরা ছিল, তারা বলল, মান, কে? কালা ওমর, ওমর বলল, কালা, সে বলল, ওমর, ওমর দিলেন, আমি ওমর। ফাখাফা সাহাবা, সাহাবায়ে কেরাম ওখানে যারা উপস্থিত ছিলেন, তারা ওমরের নাম শুনেই, ওমরের কথা শুনে তারা ভয় পেয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, মান, কে? কালা ওমর, সে বলল, আমি ওমর। ফাখাফা সাহাবাতু, ফাখাফা অতঃপর ভয় পেলেন, আর সাহাবাতু উপস্থিত সাহাবীরা, ওখানে সাহাবীরা ছিলেন, তারা ওমরের কথা শুনে, ওমরের নাম শুনে, ওমর এসেছে শুনে তারা ভয় পেলেন। ওয়াখতাবাউ, এবং তারা জড়সড় হয়ে গেলেন, ভয়ে জড়সড় হয়ে গেলেন, তারা ভয়ে নিজেদেরকে গুটিয়ে ফেললেন প্রায়। ফাকামা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ফাকামা,
এই অবস্থায় দাঁড়ালেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হামজা, রাসূলের চাচা হামজা, তিনি দাঁড়িয়ে গেলেন। ওয়াকালা, এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দা'হু লি, দা মানে ছেড়ে দিন, হু তাকে মানে ওমরকে, দা'হু তাকে ছেড়ে দিন, ওমরকে ছেড়ে দিন, লি আমার হাতে, ওমরকে আমার উপরে ছেড়ে দেন। দা'হু লি, হে রাসূল আপনি অনুমতি দেন ওমরের সাথে আমি একাই মোকাবেলা করব। দা'হু লি, ওমরকে আমার উপরেই ছেড়ে দেন। ফাকাল আর রাসূল, আল্লাহ রাসূল বললেন, উতরুক হু, উতরুক ছাড়ো, হু তাকে, ইয়া হামজা, ও হামজা, চাচা হামজা, ওমরকে ছেড়ে দিন, ওমরকে ছাড়ুন, আমার উপরে ছেড়ে দিন, ওকে ধরবেন না, ওমরকে ছেড়ে দিন। ফাদাখালা ওমর, ওমর প্রবেশ করলেন, ফাদাখালা অথবা প্রবেশ করলেন ওমর, ওমর ফামসাকা বিহি, ফামসাকা ধরলেন, বিহি তাকে, ওমরকে ধরলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওমরকে ধরলেন। ওয়াকালা লাহু, এবং বললেন, আমা আন্নাল আমা আনাল আওয়ানু ইয়া ইবনুল খাত্তাব, আমা আনাল আমা আনাল আওয়ানু ইয়া ইবনুল খাত্তাব, আমা আনাল আওয়ান, সময় কি এখনো হয়নি, এখনই কি বোঝার, সত্যকে গ্রহণ করার সময় হয়নি? ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের ছেলে, তোমার কি এখনো বোঝার সময় হয়নি, এখনো কি তোমার সময় হয়নি সত্য গ্রহণ করার? ফাকাল ওমর, ওমর বলল, ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। ওমরের এই ঘোষণা শুনে উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যারা ভয়ে জড়সড় হয়ে গিয়েছিলেন, তারা ফাকাব্বারা সাহাবা, ফাকাব্বারা, ফা অতঃপর, অতঃপর কাব্বারা, তারা তাকবীর দিতে শুরু করলেন, আল্লাহু আকবার বলতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম তাকবীরান আযীমা, সুউচ্চ তাকবীর দিতে লাগলেন, সমস্বরে তাকবীর দিতে লাগলেন, এত জোরে তাকবীর দিলেন, সামিআতহু মাক্কাতু কুল্লুহা, সামিআতহু, ওই তাকবীরের আওয়াজ শুনলো মক্কাতু, মক্কা, কুল্লুহা, পুরো মক্কাই মনে হয় যেন তাকবীরের আওয়াজ শুনতে পেল। ওয়ামিনহা বাদারা সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওয়ামিন হুনা, ওয়ামিন হুনা, ওয়ামিন হুনা এখান থেকেই বা তখন থেকেই, বাদারা, বাদারা উদ্বুদ্ধ হলেন, উদ্বুদ্ধ করলেন বা উদ্যোগ গ্রহণ করলেন, সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্যোগ গ্রহণ করলেন, বিশাজাআতিহি, তার বীরত্বের দ্বারা, তার বীরত্বের দ্বারা তিনি উদ্যোগ গ্রহণ করলেন, চিন্তা করলেন, ওয়াকামা, এবং দাঁড়ালেন, ওয়াকালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলাসনা আলাল হক, আলাসনা আমরা নই কি, আলাল হক সত্যের উপরে, হে রাসূল আমরা কি সত্যের উপরে নই? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ অবশ্যই আমরা সত্যের উপরেই তো। কালা ওমর, ওমর বলল, আলাইসু আলাল বাতিল, তারা আমাদের শত্রুরা কি নয়, আলাল বাতিল অসত্যের উপরে, মিথ্যার উপরে, আমাদের শত্রুরা কি মিথ্যার উপরে নয়? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ। ওমর বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরাই তো সত্যের উপরে আছি, নয় কি, আমাদের শত্রুরা মিথ্যার উপরে আছে।
আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। ফাকাল ওমর, ওমর বলল, ফাফিমাল ইখতিফা, ফাফিমাল ইখতিফা, তাহলে আমরা গোপনে থাকবো কেন? ফাফিমা, কোন কারণে, কি কারণে? আল ইখতিফা, আমরা গোপনীয়তার মধ্যে কেন থাকবো আর? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তারা ইয়া ওমর, মা তারা, ফামা তারা, তোমার খেয়াল কি, তুমি কি মনে করো হে ওমর? হে ওমর, তোমার কি মনে হয়? قال ওমর, ওমর বলল, নাখরুজু ফানাতুফু বিল কাবা, নাখরুজু, আমরা এই ঘর থেকে বের হব, আমরা গোপনীয়তা থেকে বের হব, ফানাতুফা, এবং আমরা তাওয়াফ করব, বিল কাবা, আমরা কাবার তাওয়াফ করব, ঘর থেকে বের হব, কাবা তাওয়াফ করব। উল্লেখ্যের আগ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্ব পর্যন্ত মুসলমানদের সংখ্যায় কম ছিল, শক্তিতে দুর্বল ছিল। এই জন্যে সবাই গোপনে ইবাদত করত, গোপনে নামাজ পড়তো, নিজের নিরাপত্তার জন্য তাদেরকে গোপনে থাকতে হতো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরেই মুসলমানদের শক্তি বেড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল, আমরা প্রকাশিত হব, আমরা প্রকাশ্যে এই ঘর থেকে বের হয়ে গিয়ে সবাই একত্রে কাবা তাওয়াফ করব। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, নাম ইয়া ওমর, হ্যাঁ ওমর, এটাই হবে। ফাখারাজাল মুসলিমুন, মুসলমানরা বের হলেন, লিআউয়ালি মাররাহ, লিআউয়ালি, প্রথম, মাররাহ বার, লিআউয়ালি মাররাতিন, প্রথমবারের মতো মুসলমানরা দল বেঁধে প্রথমবারের মতো বের হলেন। ইউকাব্বিরু, তারা তাকবীর বললেন, আল্লাহু আকবার, তাকবীর ধ্বনি দিলেন। ওয়ায়ুহাল্লিলু, তারা লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তুললেন। ফি সাফফাইন, দুই কাতারে তারা বের হলেন, দুটি লাইন করে, দুটি কাতার করে মুসলমানরা বের হলেন, তাকবীর, আল্লাহু আকবার বলতে বলতে এবং তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তারা এগিয়ে চললেন। সাফফুন আলা রাসিহি ওমর ইবনুল খাত্তাব, সাফফুন, একটি লাইন বা একটি কাতার, আলা রাসিহি, যার মাথায় ছিল, তার মানে যার সামনে ছিল, একটি লাইনের সামনে ছিল ওমর ইবনুল খাত্তাব, ওয়াসাফফুন, আরেকটি লাইন বা কাতার, আলা রাসিহি হামজা, যেই কাতারের মাথায় বা সামনে ছিল হামজা রাদিয়াল্লাহু আনহু। ওয়াবাইনাহুমা রাসূলুল্লাহ, আর তাদের ওয়াবাইনাহুমা, এই দুই লাইনের মাঝখানে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকুলুন, সবাই বলছিল, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ওয়ালিল্লাহিল হামদ, সব প্রশংসা আল্লাহর জন্য। হাত্তা তাফু বিল কাবা, হাত্তা, যতক্ষণ, তফু, তারা তফ করলো, বিল কাবা, কাবার চারদিকে, কাবার চারদিকে যতক্ষণ তারা তফ করলো, ততক্ষণ তারা তাকবীর বললো, আল্লাহর প্রশংসা করলো। ফাখাফাত কুরাইশ, ফাখাফাত, ভয় পেল, ফাখাফাত, ভয় পেয়ে গেল, কুরাইশুন, কুরাইশ সম্প্রদায়ের লোকজন, যারা ইসলাম গ্রহণ করেনি, তারা ভয় পেল। ওয়া দাখালাত, এবং তারা ঢুকে পড়লো, প্রবেশ করলো, বুয়ুতাহা, তাদের ঘর সমূহে, তারা তাদের ঘর সমূহে ঢুকে পড়লো। খাওফান, ভীত হয়ে, মিন ইসলামে ওমর, ওমরের ইসলাম গ্রহণের বিষয়ে, ওমরের ইসলাম গ্রহণের কারণে ভয় পেয়ে কুরাইশ সবাই ঘরের মধ্যে ঢুকে গেল। ওয়ামিনার রাসূল, রাসূলের ভয়ে, ওয়া সাহাবাতিহি রাদিয়াল্লাহু আনহুম, এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের ভয়ে ভীত হয়ে কুরাইশ সবাই ঘরের মধ্যে যে যার ঘরে ঢুকে পড়ল। ওয়ামান হুনা বাদাআ নাশরুল ইসলাম আলানান, ওয়ামিন হুনা,
এখান থেকেই বাদা শুরু হলো নাশরুল ইসলাম, ইসলামের প্রসার। এই ঘটনা থেকেই ইসলামের প্রসার আরো বৃদ্ধি পেল, ইসলাম আরো ছড়িয়ে পড়তে শুরু করলো আলানান, প্রকাশ্যে। সুম্মা হাজারা জামিউল মুসলিমিন খাফিয়ান, সুম্মা এরপরে আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, এরপর আরো অনেক ঘটনা ঘটলো। এরপর এক সময় কাফেরদের অত্যাচারে মুসলমানরা আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করতে শুরু করলো। এ বিষয়ে বলা হচ্ছে সুম্মা, অতঃপর হাজারা জামিউল মুসলিমিন, সকল মুসলমানরা হিজরত করলো খাফিয়ান, গোপনে 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 মুসলমানরা মক্কা থেকে মদিনায় চলে যেতে লাগলো, হিজরত করলো। ইল্লা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব ছাড়া সবাই গোপনে গোপনে চলে গেল, কিন্তু ওমর ইবনুল খাত্তাব তিনি গোপনে গেলেন না। হাইসু লাবিসা, এমনকি তিনি লাবিসা পড়লেন, সাইফাহু তার তরবারি সাথে নিলেন, ওয়াদা কওসাহু, ওয়াদা এবং রাখলেন, কওসাহু তার ধনুক, তার ধনুক রাখলেন, আলা কাতফি কাতিফিহি তার কাঁধে, তার ধনুক তার কাঁধে রাখলেন। ওয়াহামালা আসহুমান, ওয়াহামালা বহন করলেন, আসহুমান তার তীরগুলোকেও, ওয়াসাহু এবং ওয়াসাহুল কাবিয়্যা তার শক্ত লাঠিটাকে বহন করলেন, সাথে নিয়ে গেলেন। ওয়া যাহাবা, এরপরে তিনি গেলেন, ইলাল কাবা, কাবায়, একদম প্রস্তুত হয়ে তরবারি, লাঠি, তীর, ধনুক সব সাথে নিয়ে তিনি কাবায় গেলেন প্রকাশ্যে। হাইসু তফা, এমনকি হাইসু এমনকি তফা তিনি তওয়াফ করলেন, সাবআ মাররাতিন, সাতবার, তিনি সাতবার তওয়াফ করলেন। সুম্মা তাওয়াজ্জাহা, সুম্মা অতঃপর, তাওয়াজ্জাহা তিনি মুখোমুখি হলেন, ইলা মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের দিকে ফিরলেন। ফাসাল্লা, এরপরে নামাজ আদায় করলেন। সুম্মা ক্বালা, এরপরে বললেন, লিহালাকাতিল মুশরিকিন আল মুজতামিআ, সেখানে হালাকাত বা বৈঠক সমূহে, মুশরিকদের সম্মিলিত বৈঠক সমূহে গিয়ে বললেন, শাহাতিল বুজুহ, এই চেহারাগুলো বিকৃত হোক, চেহারাগুলো বিকৃত হয়ে গেছে। তার মানে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওই মুশরিকদের চেহারাটা এলোমেলো হয়ে গেছে। লা ইউরগিমুল্লাহু ইল্লা হাযিহিল মুআতিস, লা ইউরগিমুল্লাহু, আল্লাহ ধূলি ধূসরিত করবেন না, ইল্লা হাযিহিল মুআতিস, এই নাকগুলো ছাড়া। মুআতিস মানে হাসি দেওয়ার জায়গা, নাক। বলছে আল্লাহ এই নাকগুলোকে ধূলি ধূসরিত নাক ছাড়া করবেন না, তার মানে এই নাকগুলোকে আল্লাহ ধূলি ধূসরিত করবেন। আরবদের একটা পরিভাষা ছিল যে কাউকে অপমানসূচক কিছু বলতে চাইলে এটা বলতো, তোমার নাক, তোমার নাকে ধুলো লাগুক, তোমার নাক ধূলি ধূসরিত হোক। এখানে তিনি বললেন যে নাকগুলোকে আল্লাহ ধূলি ধূসরিত করুক, অপমানিত করুক। এরপরে বললেন, মান আরাদা আন তাসকিলাহু উম্মুহু, যে চায় তার মাকে, মায়ের কোল খালি করতে, ওয়ায়ুতিমা ওয়ালাদাহু, ওয়ায়ুতিমা এবং এতিম বানাতে, ওয়ালাদাহু তার সন্তানকে, আও ইউরমিলা যাওজাতাহু, আও অথবা ইউরমিলা বিধবা বানাতে, যাওজাতাহু তার স্ত্রীকে, ফালইয়ালকানি, ফালইয়ালকানি সে যাতে আমার সাক্ষাৎ করে, ওয়ারাআ হাযাল ওয়াদি, ওয়ারাআ পেছনে, ওয়ারাআ পেছনে, হাযাল ওয়াদি এই উপত্যকার, এই পাহাড়ি উপত্যকার পেছনে সে যাতে আমার সাক্ষাৎ করে। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সাহসী মানুষ, তিনি একদম অস্ত্র শস্ত্র নিয়ে কাফেরদের, মুশরিকদের মধ্যে গেলেন, তাদের সামনে নামাজ পড়লেন, তাওয়াফ করলেন, এরপরে সুউচ্চ কণ্ঠে ঘোষণা করলেন,
তোমাদের মধ্যে কেউ যদি তার মায়ের কোল খালি করতে চাও, সন্তানদেরকে এতিম করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, তাহলে সে আসো, ওই পাহাড়ের পাদদেশে আসো, উপত্যকার পাশে আসো, ওখানে তোমার সাথে লড়াই হবে। এরপরে তিনি চলে গেলেন। ফামা তাবিআহু আহাদুন, কিন্তু কেউই তার পিছু নিল না, তার সাথে লড়াই করার উদ্দেশ্যে কেউই আর এগিয়ে আসলো না। খাউফান, ভয়ে, খাউফাম মিনহু, তার ভয়ে, তার ভয়ে কেউই আর তার সাথে লড়াই করতে গেল না। যেখানে সব মুসলমানরা নীরবে হিজরত করেছেন, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতিক্রম। তিনি একদম ঘোষণা করে প্রকাশ্যে হিজরত করেছেন। শেষে লেখক বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ, রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে অনুগ্রহ করুন। সুন্দর একটি গল্প তোমরা শিখলে, এটা বারবার শুনলে একদিকে তোমরা যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু লিখতে পারবে, বলতে পারবে, অনেকগুলো আরবি শব্দ শেখা হয়ে যাবে, অনেকগুলো বাক্য তৈরি করার সুযোগ হবে। আশা করছি তোমরা আরবি ভাষায় যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যেই এটি বারবার শুনবে এবং শেয়ার করবে। আমাদের চ্যানেলের সাথেই থাকবে। তোমরা হয়তো খেয়াল করেছো, আমাদের চ্যানেলে আমরা তোমাদের ইংরেজি ক্লাসগুলো দিতে শুরু করেছি। তোমরা দেখো, আমাদেরকে উৎসাহ দাও, আর তোমাদের বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দাও, যাতে এ দিয়ে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে ছোট্ট কাজের উসিলায় আমাদেরকে মাফ করে দেন, আমাদের যোগ্যতা বাড়িয়ে দেন, আমাদেরকে বরকত দেন। তোমাদের কাছে সেই দোয়াও চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।